আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানবীর একাডেমিতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা পাওয়ার পয়েন্টে কীভাবে স্ক্রিনে যেই টাইপের একটি ইনফোগ্রাফিক ডিজাইন দেখতে পারতেছেন আমরা কিভাবে এটা তৈরি করব। যদি একটু দেখি যে আদৌ এটা কেমন। তো প্রথমত দেখুন আমার যেই লাইনটা এটা আসলো, তারপরে আমার প্রথম এটা আসলো, তারপরে এটা, তারপরে এটা এবং তারপরে রাইট সাইড থেকে এভাবে আসলো। তো এটাকে এক টাইপের লিস্ট ডিজাইন বলে থাকে, লিস্ট অ্যানিমেশন। তো আজকের টিউটোরিয়ালটিতে আমরা এটা তৈরি করা শিখব। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এই টাইপের ডিজাইন তৈরি করে আপনাদের প্রেজেন্টেশনকে আরও বেশি সুন্দর করে তুলবেন। তা চলুন ভিডিওর মূল টপিকে চলে যায়। ডিয়ার ভিউয়ার্স, প্রথমত আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন করবেন। তারপরে রিবন বার থেকে হোম মেনুতে যাবেন এবং লেআউট থেকে আমরা এটাকে ব্ল্যাঙ্ক করে দেব। আপনার এখানে যেই স্লাইড পেজটা থাকবে সেটাকে আমরা ব্ল্যাঙ্ক করে দিলাম। এরপরে যে কাজটা করব, আমাদের এই যে স্লাইড পেজটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটার একটু পরিবর্তন আনবো। আপনি চাইলে সাদাও রাখতে পারেন। তা ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে পরিবর্তন করতে হয় এই জন্য আমরা রিবন বার থেকে চলে যাব ডিজাইন মেনুতে। সেখান থেকে ডান পাশে দেখবেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে যে টুলটি আছে এটার উপরে আমরা ক্লিক দেব এবং এখান থেকে সলিড ফিলে সিলেক্ট রেখে আমরা এই কালারের এই বাকেট এই টুলটিতে গিয়ে এখানে ক্লিক করব এবং এখান থেকে আপনি এই টাইপের একটা কালার নিতে পারেন। আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড এই কালারটি নিলাম। ওকে, এখন আমরা এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এই প্যানটাকে ক্লোজ করে দিলাম। এরপরে আমরা চলে যাব হোম মেনুতে। হোম মেনু থেকে ডান পাশে দেখবেন ড্রয়িং নামে একটি গ্রুপ আছে এবং এই ড্রয়িং গ্রুপ থেকে আপনি রাউন্ড রেক্টেঙ্গেল নামে যে শেপটা আছে এই শেপটা নেবেন। আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো রেক্টেঙ্গেল নামে একটা পার্ট আছে। এখানে দেখতে পারবেন এটা হলো রাউন্ড রেক্টেঙ্গেল শেপ। এটা অনেক সময় উপরেও থাকে। তা আপনি যেখান থেকে হোক এটা সিলেক্ট করে নিয়ে নেবেন। তা আমি এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেল শেপটি সিলেক্ট করলাম। এরপরে মাউসের কার্সার দিয়ে আমি এটা টেনে এভাবে তৈরি করলাম। ডান। আমরা এটাকে একটু উপরে বসিয়ে দিই। আর এই যে দেখতে পারতেছেন একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা অন্য একটি কালার যতগুলো পয়েন্ট আছে তার থেকে ভিন্ন রকম দেখাচ্ছে। আমরা এখন এই পয়েন্টের এখানে মাউসের কার্সারটি নিব, নিয়ে মাউসের কার্সারটি চেপে ধরে এটাকে আমরা রাউন্ড করব। ওকে, তারপর আমরা যে কাজটি করব, শেপ ফরম্যাট থেকে শেপ ফিলে গিয়ে আমরা এটাকে একটু অন্য টাইপের কালার দিব। ধরুন আমি এই কালারটি দিলাম। তারপরে আমরা আউটলাইনটা নো আউটলাইন করে দিব এবং শেপ ইফেক্ট থেকে আমরা শ্যাডোতে গিয়ে এখান থেকে ইনার এই সেন্টার শ্যাডোটা দিয়ে দেবো। ওকে, মেবি এই কালারটা আমাদের হয়তো বা ফুটবে না, আমরা শেপ ফিল থেকে এটাকে সাদা করে দিই। এই সাদাটি করে দিলাম। ওকে, ডান। এখন আমরা যে কাজটি করব, আবার চলে যাব হোম মেনুতে। সেখান থেকে আবার আমরা রাউন্ড রেক্টেঙ্গেল শেপটি দিব, নিয়ে এই যে আমরা শেপটি তৈরি করেছিলাম এর মাঝখানে আবার একটা তৈরি করব, ভিতরে তৈরি করবেন। এখন এটা তৈরি করে আবার ওই যে পয়েন্ট যেটা আছে ওটাকে ধরে আমরা এটাকে আরও রাউন্ড করে ফেললাম। রাউন্ড করে এটাকে সিলেক্ট করে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, শেপ ফিল থেকে আমরা একটু ডার্ক দিব এটাকে। তারপরে যে কাজটি করব, শেপ ইফেক্ট থেকে শ্যাডোতে গিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা শ্যাডো আপনি এখান থেকে দিয়ে দেন। উপরের যে টাইপের শ্যাডোটা আছে এখান থেকে আমরা এটা দিয়ে দিলাম, শ্যাডোটা দিয়ে দিলাম। দেখুন এখন হঠাৎ করে যদি আপনি তাকান মনে হবে এটার ভিতরে মনে হয় কোনো একটা ছিদ্র বা একটু গর্ত টাইপের আছে, এমন কিন্তু আপনি ফিল করতেছেন। ওকে, এখন আমরা এই শেপ দুটা কন্ট্রোল বাটন চেপে ধরে সিলেক্ট করব, করে শেপ ফরম্যাট মেনুতে যাব। সেখান থেকে অ্যারেঞ্জ গ্রুপ থেকে অ্যালাইনে গিয়ে আমরা এটাকে সেন্টার করে দেব এবং আবার অ্যালাইনে গিয়ে আমরা এটাকে মিডিল করে দেব। তাহলে হলো কি আমাদের পজিশনটা ও ঠিকঠাকভাবে নিয়ে নিল। এবার আমরা যে কাজটি করব, আমরা হোম মেনু থেকে ড্রয়িং গ্রুপ থেকে এখান থেকে ওভাল শেপটি নেব, যে গোল শেপটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম এবং কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে আমরা এরকম একটি ওভাল শেপ তৈরি করলাম। এখানে আনেন, এই শেপটি সিলেক্ট রেখে আমরা যে কাজটি করব, উপরের শেপ ফরম্যাট মেনুতে চলে যাব। শেপ স্টাইল থেকে এই যে শেপ স্টাইলে যে অ্যারোটি আছে এটাই আপনি ক্লিক দিবেন। আমরা যখন এটাই ক্লিক দেব ডান পাশে দেখবেন ফরম্যাট শেপের প্যান ওপেন হয়েছে। সেখান থেকে আমরা যে কাজটি করব, গ্রেডিয়েন্ট ফিলে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা প্রিসেটে গিয়ে আমরা একটি কালার দিয়ে দিই। আমি এই কালারটি দিলাম। তারপরে টাইপ থেকে আমি এটাকে লাইনার করে দিব এবং এই যে স্টেপগুলো আছে এগুলো একটু উঠিয়ে দিই। প্রথম স্টেপটা রেখে আমরা কালারে গিয়ে যেটা করব, এটাকে আপনি আচ্ছা এই কালারই থাকুক, আমরা এটার ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিই। আর দ্বিতীয় যেটা আছে এটারও একটু ট্রান্সপারেন্সি আমরা কমিয়ে দিই। এরপর আমরা যে কাজটি করব, শেপ আউটলাইন থেকে আমরা এটার আউটলাইনটা দূর করে দেব, ট্রান্সপারেন্সিটা আরেকটু কমিয়ে দিই। আর এইটাকে সিলেক্ট করে আমি একটা আলাদা টাইপের কালার দিয়ে এই কালারটি নিলাম।
আর ট্রান্সপারেন্সি আমরা আপাতত এমনই রাখি। আচ্ছা, আপনি নিজে এখান থেকে পছন্দ মতো কালার সেট করতে পারবেন ট্রান্সপারেন্সি দিয়ে। আপনি এটা বুঝতে পারবেন যে আদৌ এটা আপনি কেমন চাচ্ছেন। এখান থেকে ব্রাইটনেস আপ ডাউন করেও নিজে এখান থেকে পজিশনটা সেট করে নিতে পারবেন। ওকে ডান, আমি এমনই রাখলাম। রেখে এখন যে কাজটি করব, আমরা আবার হোম মেনু থেকে আরেকটি ওভাল শেপ নিব। নিয়ে কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে আমরা ওভাল শেপটা এইখানটায় তৈরি করব। এবং এখানে আপনার পছন্দ মতো একটা মাপ দিবেন। আমি এভাবে দিলাম। দিয়ে এখন এটাকে সিলেক্ট করে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন, শেপ ফিল থেকে আমি এটাকে একটু এই কালারটি করে দেব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড অন ডার্কার 15, এটা করে দিলাম। এবং আমরা এখন যেটা করব যে এইটাকেই সিলেক্ট করে কন্ট্রোল ডি বাটন দিয়ে এটার এখানে আনবো এবং শিফট বাটন প্রেস করে এটাকে একটু ছোটো করব। অর্থাৎ আর একটা শেপ নিয়েছি কিন্তু ওটাই ডুপ্লিকেট করেছি। শেপ ফিল থেকে এটাকে আমরা একটু অন্য টাইপের কালার দিয়ে দিই। ধরুন আমি এই কালারটি, না এটা হচ্ছে না, এটা এই কালারটি দিলাম। দিয়ে এখন এটার এই পজিশনে আনলাম এবং এটাকে শেপ ইফেক্ট থেকে আমরা যেটা করতে পারি, শ্যাডো থেকে আমি এই শ্যাডোটি দিয়ে দিলাম। এখন যে কাজটি করবো, এই দুটা শেপ কন্ট্রোল বাটন দিয়ে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে আমরা, আচ্ছা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করার আগে শেপ ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিল করে দিলাম। তারপরে আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে এখন গ্রুপে গিয়ে গ্রুপ করে দিলাম। ওকে, আর এই যে শেপটা আছে এটার সিলেক্ট করে আমরা আবার আর একটা ওভাল শেপ নেব, কারণ আমরা এই জায়গায় একটা ছিদ্র করব। এখন শিফট বাটন প্রেস করে আমরা ধরুন এই টাইপের একটা ছোট্ট শেপ করলাম, এটাকে এখানে আনলাম এবং নিচের বড় শেপটা আমরা কন্ট্রোল বাটন দিয়ে চেপে ধরবো। দুটো একসঙ্গে চেপে ধরে শেপ ফরম্যাটে যাবেন, অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার করে দিলাম। তারপর আমরা যে কাজটি করবো, এই নীল শেপটা সিলেক্ট করে আমরা শেপ ফিল থেকে সাদা করে দিব আর এটাই সিলেক্ট রাখি এবং শেপ আউটলাইন নো আউটলাইন করে দিলাম। আর যেটা করব, বড় শেপটা সিলেক্ট করব, কন্ট্রোল বাটন প্রেস করে এই সাদাটা শেপ ফরম্যাট থেকে মার্জ শেপে গিয়ে আমরা কম্বাইন করে দেব। তাহলে হলো কি, দেখুন এটা ছিদ্র হয়ে গেছে। ওকে, এখন এইটা সিলেক্ট করেন, কন্ট্রোল বাটন দিয়ে উপরেরটা সিলেক্ট করেন, অ্যালাইন থেকে আমরা অ্যালাইন সেন্টার করে দিলাম, মানে এইটার অ্যালাইনটা ঠিক রাখলাম। ডান। এবার যে কাজটি করব, আমরা একটা লাইন নিব। এখন আমরা হোম মেনু থেকে একটা লাইন নিলাম, লাইন নিয়ে এই বরাবর আমরা এখান থেকে শিফট বাটন প্রেস করে এই বরাবর আপনি লাইনটা তৈরি করেন। ওকে, এখন এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফরম্যাটে যাবেন, শেপ আউটলাইন থেকে আমরা এটাকে কালো করে দিব এবং আবার শেপ আউটলাইন থেকে উইতে গিয়ে আমরা এটা একটু মোটা করে দিই, এই সাইজটা করে দিলাম। ওকে ডান। এখন এখানে আমরা যে কাজটা করব, যে এই লাইনের সাথে এটাকে একটু সুতার মতো বেঁধে দিব। এই জন্য আমরা আমাদের এই যে স্লাইড পেজটা আছে এটাকে একটু বড় করি, এখান থেকে বড় করে আমি এই জায়গাটা আসি। এবার হোম মেনু থেকে ড্রয়িং গ্রুপ থেকে আমরা এই শেপের এই প্যানটা যদি ক্লিক দিই, আমরা এখানে দেখতে পারবো এই যে কার্ভ নামে একটা শেপ আছে, লাইন শেপের লাইনে, এটাই সিলেক্ট করলাম। আর এখানে একটা ক্লিক দেন, তারপরে ধরে আপনি ধরেন এই জায়গায় একটা ক্লিক দিলেন এবং এইখানে এনে আপনি এই পয়েন্টে এনে একটা সেন্টারে এনে এখানে একটা ডাবল ক্লিক দিবেন, হয়ে গেল আমার একটা শেপ হয়ে গেল। কিন্তু আমরা এখন এইটাকে সিলেক্ট করে আমরা শেপ আউটলাইন থেকে এটাকে কালো করে দিলাম, শেপ আউটলাইনে গিয়ে আবার উইতে গিয়ে আমরা এটাকে উপরের যে লাইনটা যে মাপে দিয়েছিলাম সেই মাপটা করে দিলাম। এখন এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলাম, ডুপ্লিকেট দিয়ে আমরা এটাকে ধরে এই পাশে আনেন, শেপ ফরম্যাট থেকে রোটেটে গিয়ে আমরা হরিজেন্টাল করে দিলাম। আর এইটার এখন আপনি সুন্দরভাবে পজিশনটা সেট করেন, লেফট রাইট অ্যারো বাটনগুলো প্রেস করে আপনি পজিশনটা সুন্দরভাবে সেট করে নেন, অবশ্যই যাতে অ্যালাইনটা যেন সবসময় ঠিক থাকে। অ্যালাইন হলো আপনার সৌন্দর্যটা ফুটিয়ে তোলে। ওকে, আমি এখন জুম আউট করতেছি, আমরা আর একটু জুম আউট করে এখন এখানে আপনার যেটা লেখা দরকার আপনি এখন সেটা লিখবেন, যা যা আনা দরকার আনবেন। তা আমি এখন যে কাজটি করব, এইটাকে সিলেক্ট করে আমরা চাইলে এটার ভিতরে পিকচার আনতে পারেন। তা আমি যে কাজটি করব, একটা টেক্সট বক্স নিই, প্রথমে একটা টেক্সট বক্স নিলাম, এখানে টেক্সট বক্সটা নিয়ে এই জায়গাটা তৈরি করলাম। যেমন আমি এখানে নাম দিচ্ছি যে তানভীর নাম দিলাম, দিয়ে এটাকে আমরা সিলেক্ট করে বোল্ড করলাম, সেন্টারে দিলাম। আর এটাকে আমি একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিয়ে আমি ধরুন এইভাবে ধরে এটাকে আমি এই নিচে রাখি, এখানে রাখলাম। ওকে, এখন তানভীরের পিকচার আনি, আমরা ধরুন ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম, দিস ডিভাইস থেকে এখন আমি আমার যেখানে পিকচারটা রাখা আছে সেখান থেকে আমি পিকচারটা নিয়ে আসি। আমি এখান থেকে এই পিকচারটি নিলাম, আমার পিকচারটি এখানে ইনসার্ট হলো, আমি এই পয়েন্টগুলো ধরে পিকচারটাকে ছোট করি এবং এই পজিশনে এনে এভাবে ধরেন আপনি রাখলেন। রেখে এখন আমাদের এই যে নামটা আছে, নামটাকে ধরে আমি একটু নিচে আনি, আর এই নামটাকে আমরা একটা কাজ করে দিই, এটার একটা শেপ ফিলে গিয়ে আমরা একটা ফিল দিয়ে দিলে সুবিধাটা কী হবে দেখুন, কারণ হলো এই যে পিকচারটা আছে ওটার বডি শেপটার একটু অন্যরকম লাগতেছে। তা আমরা এখন এইটা গিয়ে ইফেক্ট থেকে এটাকে রাউন্ড করে দিই,
আর আমরা এই লেখাটাকে আর একটু ছোট করে দিই। আমি একটু ছোট করে দিলাম আর আমরা একটু রাউন্ডটা বেশি করে দিলাম। ওকে, আর আমাদের এই যে পিকচারটা সিলেক্ট করে আমরা যেটা করব সেন্ড ব্যাকওয়ার্ড করে দিলাম। এখন দেখুন আমার লেখাটা যদি আমি শেপটাকে আর একটু ছোট করি, দেখুন এভাবে করলাম। আচ্ছা, শেপ আর ছোট হচ্ছে না মেবি, আমরা আচ্ছা যাক, ছোট না হলেও সমস্যা নাই। এটাকে এইভাবে ধরে আমরা শেপের একটা ফিল কালার দিয়ে দিতে পারি, অন্য টাইপের একটা ফিল কালার দিয়ে দিই যেটা দেখতে একটু সুন্দর লাগতে পারে। এই কালারটি করে দিই আর টেক্সটে গিয়ে আমরা এটাকে টেক্সটটা সাদা করে দিই, তানভীর। ওকে, এভাবে রাখলাম। এখন এইটাকে আমরা যে কাজটি করব, আমরা এটা সিলেক্ট করলাম কন্ট্রোল বাটন দিয়ে, এইটা কন্ট্রোল বাটন দিয়ে আমাদের এই ফুল অবজেক্টগুলো আমরা সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করে এই নিচের এই পার্টটা বাদে, এই যে এই পার্টটা মানে এইটা বাদে, এটা বাদে, ঠিক আছে। আমরা এইটা সিলেক্ট করে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে গ্রুপে গিয়ে গ্রুপ করে দিলাম। এখন কন্ট্রোল ডি বাটন প্রেস করেন, এটারই ডুপ্লিকেট হলো। এখন এটাকে আপনি সুন্দরভাবে এখানে আনেন, এনে পজিশন মোতাবেক সেট করেন যাতে আপনার অ্যালাইনগুলো যেন ঠিক থাকে। ওকে, মেবি আমার এই টেক্সট বক্সটা মানে এখানে গ্রুপ হয়নি, এই জন্য আসেনি। আচ্ছা সমস্যা নাই, ওটা আমরা নিয়ে নিতে পারবো। ধরুন আমি এখন এটা এখানে এনে কন্ট্রোল ডি দিয়ে আপনি এভাবে পরবর্তীগুলোতে বসিয়ে নেন, দেখুন সুন্দরভাবে চলে আসলো। এখন এই টেক্সট বক্সটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এখানে এনে এভাবে রাখি, পজিশনটা সেট করে দিলাম, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। আশা করি আপনারা এটা তৈরি করতে পারবেন। আমি আপনাদের প্রথম দিকে যেটা দেখিয়েছিলাম সেটা একটু অন্য টাইপের, বাট এটা একটু আরেক টাইপের দেখাচ্ছে। এটা তৈরি করতে পারলে ওটাও পারবেন, আহামরি কিছু না। এখন এই পিকচারটা আমরা ধরেন এখানে ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করলাম। এখন চেঞ্জ পিকচারে গিয়ে এই পিকচার ফরম্যাট থেকে চেঞ্জ পিকচারে গিয়ে ফরম্যাট ফাইলে যান এবং এখান থেকে এখন আপনি কোনো পিকচার বসিয়ে দেন। যেমন আমি এখানে হাসান ভাইয়ের এই পিকচারটা আনলাম, এনে এখানে আসলো। আমি চাইলে হাসান ভাইয়ের পিকচারটা একটু বড় করে দিই, এখানে এভাবে রাখবো। ওকে, আর এই জায়গাটায় আমার এই পিকচারটা একটু বড় করে দিই, দিয়ে আমি ধরেন এই জায়গাটা এভাবে রাখবো। হাসান ভাইয়ের পিকচারটা ডাবল ক্লিক করে সিলেক্ট করে এভাবে করে দিলাম। তারপর আবার এই পিকচারে ডাবল ক্লিক করে সিলেক্ট করেন এবং আমরা যদি এখন এখান থেকে পিকচার ফরম্যাট থেকে চেঞ্জ পিকচার থেকে ফর্মে ফাইল থেকে এখন যদি অন্য কোনো পিকচার আনি, ধরেন আমি হাসান ভাইয়ের এই পিকচারটা আনলাম, এটাকে একটু বড় করে এই পজিশনে বসালাম। এভাবে আপনি আপনার পছন্দ মতো যেই পিকচারগুলো আছে সব এখানে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিলাম আর এখানে নামগুলো চেঞ্জ করে দিলাম। আর এখন আমরা এই কালারগুলো পরিবর্তন করব। আমি এই ওভাল শেপটা সিলেক্ট করলাম, করে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপে যান এবং এখান থেকে আমরা যদি একটু ডিফারেন্ট টাইপের কোনো শেপ নিয়ে নিই, এটাও আমরা এই শেপটাকে সিলেক্ট করলাম, করে এই প্রিসেট থেকে আমরা যেটা করে দেবো এই কালারটি দিলাম। তারপর আবার এটা ডাবল ক্লিক করলাম, এই শেপ সিলেক্ট করবেন, এখান থেকে ধরুন আমি এই কালারটি দিলাম। তারপর আবার এইটা ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি ধরুন এই কালারটি, এইটা আবার অন্য টাইপের হয়ে গেল, আমি এই কালারটি দিলাম। ওকে, এভাবে আমরা সব সেট করলাম, করে এখন উপরের এই কালারটাও আপনি চেঞ্জ করে দেন। এটা সিলেক্ট করলাম, শেপ ফিলে গিয়ে আমরা এটাকে ধরুন একটু এই কালার দিলাম। তারপর এটাকে সিলেক্ট করেন, শেপ ফিলে গিয়ে আমি এটা দিলাম, সরি এটা আবার ভালো লাগছে না, এটা দিলাম। এটা সিলেক্ট করেন, শেপ ফিলে গিয়ে আমি এটা দিলাম। ওকে, ডান। এভাবে আপনি ধরুন সবগুলো তৈরি করলেন। এখন আমরা যেটা করবো অ্যানিমেশন দেব। অ্যানিমেশন কিভাবে দিবেন, তা আমাদের একটা ভুল কিন্তু ছিল যে এই যে লেখাটা এটা কিন্তু গ্রুপ ছিল না, তাই না? এই লেখাটা গ্রুপ ছিল না। আচ্ছা, এখন অ্যানিমেশন আপনি আপনার মতো দিতে পারেন। আমরা প্রথমেই এই যে হ্যাঙ্গিংটা আছে এটা আমরা ধরেন আনলাম, আনার পরে আপনি পিকচার আনতে পারেন, মানে যেটা আনতে পারেন, আবার একসঙ্গে সব আনতে পারেন। তাই একসঙ্গে আনতে গেলে অবশ্যই গ্রুপ, সবকটা আমাদের গ্রুপ রাখতে হবে। তা আমি এটা সিলেক্ট করি, তারপর এইটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপে গিয়ে গ্রুপ করে দিলাম। এটা কিন্তু করা লাগতো না। ওকে, আশা করি যে আমাদের কাজ মোটামুটি শেষ। এবার আমরা অ্যানিমেশন দেব। তা প্রথম এই অবজেক্টটা সিলেক্ট করি, অ্যানিমেশনে যান, আমি এখানে ফ্লাইন দিব, ইফেক্ট থেকে ফর্ম রাইট করে দিলাম। আর অ্যানিমেশন প্যানটা ওপেন করে এই অ্যানিমেশনের উপর ডাবল ক্লিক করে এটাকে স্মুথ এন্ড করে দিই, ওকে দিলাম। তারপর এটার ডিউরেশনটা 0.75 করে দিলাম। এখন এই অ্যানিমেশনটা এইটাকে সিলেক্ট করে আমরা অ্যানিমেশন মেনু থেকে অ্যানিমেশন পেইন্টের উপরে ডাবল ক্লিক করেন এবং এটার উপরে এনে ছেড়ে দেন, পরবর্তীতে আবার এইটার উপরে এনে ছেড়ে দেন। এই তিনটা আমি ধরেন লেফট সাইড থেকে আনবো, বাকি দুটো রাইট সাইড থেকে আনবো। তাহলে আমি অ্যানিমেশন পেইন্ট এটা উঠিয়ে দিলাম। এখন এই যে আমাদের হ্যাঙ্গিংটা এটা সিলেক্ট করে আমরা এটাকে ফ্লাইন দিলাম এবং ইফেক্ট অপশন থেকে এটাকে করে দেবো রাইট। আর এই অ্যানিমেশনটা মানে এইটাকে সিলেক্ট করে অ্যানিমেশন পেইন্টের ক্লিক দিয়ে আমরা এটার উপরে এনে ছেড়ে দিলাম। ওকে, এখন এটাকে সিলেক্ট করে আমরা ডাবল ক্লিক করে এটাকে স্মুথ এন্ড করে দিই এবং এটার ডিউরেশনটা একটু বাড়িয়ে দিই। আবার এটাকে সিলেক্ট করে স্মুথ এন্ড করে দিই। ওকে, আর ডিউরেশনটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা স্লাইড শোতে যাই,
গেলাম এভাবে। আচ্ছা, উপরেরটাতে আমাদের দেওয়া হয়নি, উপরের এই পার্টটা সিলেক্ট করলাম, আমরা এটাকে ফ্যাট দিয়ে দিলাম। এখন উপরেরটা যেহেতু আমরা লাস্টে দিয়েছি, এই অ্যানিমেশনটা কিন্তু আমাদের এখানে দেখুন নিচে চলে এসেছে। সুতরাং এই অ্যানিমেশনটা ধরে আমরা উপরে নিয়ে নিই, কারণ ওটাই আমাদের প্রথমে দরকার। ওকে, এখন স্লাইড শোতে যাই। দেখুন এই আসলো। পরে আপনি কিবোর্ডের বা মাউসের সহযোগিতা নিয়ে আপনার যেই লিস্টটা সেটা আপনি নিয়ে আসেন। ওকে, দেখুন সুন্দর করে চলে আসতেছে। আশা করি এই ধরনের যেই লিস্ট টাইপের ইনফোগ্রাফিক ডিজাইন এগুলো আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এটার কঠিন কিছুই না, খুবই সহজ। একটু প্র্যাকটিস করলে নিজেই অল্প সময়ের ভিতর করে ফেলতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 30 তারিখে আমাদের মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 29তম ব্যাচে ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা ভর্তি হতে চাচ্ছেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে, অথবা ফার্স্ট কমেন্টেও আমাদের কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন, অথবা স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ফোন দিলে আপনি আমাদের কোর্স সম্পর্কে তথ্য পেয়ে যাবেন। তা যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। আপনি যদি আপনার ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন আনতে চান, তাহলে আমাদের এই কোর্সটি হবে আপনার জন্য বেস্ট। সুতরাং দেরি না করে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন, কারণ আসন সংখ্যা খুবই সীমিত। আমরা খুব স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে আমাদের ক্লাসগুলো করিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।